সাদাকাতুল ফিতরা খাদ্য বস্তু দিয়ে না দিয়ে যদি আমরা অর্থের দ্বারা পরিশোধ করি, আমাদের সমাজে অর্থের দ্বারা যদি আমরা পরিশোধ করি, যেহেতু আমাদের সমাজে দেখা যায় যে অর্থ বেশি প্রদান করা হয়, তাহলে এটা জায়েজ হবে কি? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, কিশমিশ বা খাদ্যদ্রব্য প্রদান করেছেন। এখন আমাদের উচিত কি খাদ্যদ্রব্য দেওয়া, নাকি আমরা খাদ্যদ্রব্যর সমপরিমাণ অর্থ আমরা যদি দিই তাহলেও আমাদের কি হবে, ফিতরা আদায় হবে? দেখেন, এই বিষয়টা হচ্ছে ইখতিলাফি বিষয়, মতভেদপূর্ণ বিষয়। এখন আমাদের তো সমাধান করতে হবে। এখন সমাধান কোথা থেকে করব? সমাধান করব কোরআন এবং হাদিস থেকে। দেখেন, আমি আমার বিবেচনায় যেটা পালাম, কোরআন এবং হাদিস আমি যতটুকু দেখলাম, বিবেচনা করলাম, এবং আমার এলেম অনুযায়ী আমাকে আল্লাহ যতটুকু ইজতিহাদ করার সুযোগ দিয়েছে, আমি যতটুকু পাইলাম, এক কথায় যদি বলি, তাহলে যদি ওই পরিমাণ অর্থ ফিতরায় প্রদান করা হয় তাহলে ফিতরা আদায় হয়ে যাবে। আচ্ছা, কেন হবে সেটার ব্যাখ্যা দিচ্ছে। সর্বোপরি কথা হচ্ছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিয়েছেন খাদ্যদ্রব্য দিয়ে, কেউ যদি খাদ্যদ্রব্য দিয়ে দেয় তাহলে কোনো ইখতিলাফ নাই, দিতে পারে, আদায় হয়ে যাবে। এখন কেউ যদি টাকা দেয় তাহলে তারটাও আদায় হবে। কেন আদায় হবে? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জীবিত ছিলেন, অর্থাৎ তার জীবদ্দশায় প্রধান প্রধান যে খাদ্যদ্রব্য ছিল, মানুষের অভাব পূরণ করা বা উপযোগ পূরণ করার যে মাধ্যম ছিল, সেটা কি ছিল? গম, যব, কিশমিশ, খেজুর, এই পণ্যগুলোই ওই সমাজে সব থেকে বেশি প্রচলিত ছিল। এমনকি ওই সময় কিছু কিছু জায়গায় পণ্যর বিনিময়ে পণ্য আদান প্রদান করা হবে, অর্থাৎ বিনিময় মাধ্যম পণ্য ছিল। এখন ওই সময় ঈদের দিনের অন্যতম ব্যবস্থা এই ছিল যে ওই দিন যদি কিশমিশ, তারপরে পনির, তারপরে খেজুর, তারপরে গম যদি কারোর বাড়ি থাকে, তাহলে খাদ্য গ্রহণ করা বা অভাব মেটানোর উপযোগ অন্যতম হিসেবে ওই পণ্যগুলোই ধরা হয়। কিন্তু বর্তমান পৃথিবীতে অভাব পূরণ করার সর্বজনীন মাধ্যম হয়ে গেছে হচ্ছে অর্থ। কি হয়েছে? সর্বজনীন মাধ্যম অর্থ হয়ে গেছে। অর্থাৎ অর্থ যদি কাউকে প্রদান করা হয় তাহলে সে জবও কিনতে পারে, খেজুরও কিনতে পারে, কিশমিশও কিনতে পারে, অন্য যে অভাব আছে সেই সমস্ত অভাবগুলো সে পূরণ করতে পারে। আর এই যে একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ফিতরা, এই ফিতরা আদায় করার উদ্দেশ্য দুইটা। উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে যে রোজাদার রোজা রাখলো, রোজা রাখা অবস্থায় তার অনেক রফাস হয়েছে, অনেক লাগুই হয়েছে, অনার্থক কথা হয়েছে, অনেক অশ্লীল কাজ হয়েছে, যেটা রোজা রাখা অবস্থায় করা উচিত ছিল না, রোজা দুর্বল হয়ে গেছে, এর কাফারা স্বরূপ এটা আদায় করে, এটা হাদিস। আর একটা হচ্ছে যে ঈদের দিন যেন কোনো ব্যক্তি অভাবী না থাকে, সবার মুখে যেন হাসি ফোটে, এই নিমিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খাবারের ব্যবস্থাও করে দিলেন। তাহলে দেখেন, এই দুইটা বিষয়ে মেন যেটা, অর্থাৎ অভাব পূরণ করা, টাকার দ্বারা এই অভাব পূরণ হয় কিনা, সর্বজনীন মাধ্যম হিসেবে টাকা যদি প্রদান করি তাহলে এই সব কিছু হয় কিনা। হ্যাঁ, আমার 1 কেজি গমের ভিতর, আমার 1 কেজি গমের মূল্য যদি 150 টাকা হয়, তাহলে সেই 150 টাকা আছে কিনা। পণ্যের মূল্যকে যদি আমি অর্থমূল্যে কনভার্ট করি, তাহলে পণ্যের ভিতর আমি ওই অর্থমূল্য পাই কিনা, পাই কিনা। তাহলে সেই হিসাবে দেখা যায় এটা হলো যুক্তি। যৌক্তিক বিচারে যদি অর্থ প্রদান করি তাহলে অর্থ দিয়েও ফিতরা আদায় হবে। এবার দেখি যে কোনো হাদিস আছে কিনা। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে তিনি ফিতরা আদায় করেছেন, কিন্তু সাহাবাগণের আমল, সাহাবাগণের আমল মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 1371, এইখান থেকে পরপর অনেকগুলো হাদিস এই বিষয়ে আনা হয়েছে। দেখেন এখানে কি হয়েছে, হাদাসানা আবু উসামা বিন যুয়াইদ রাদিয়াল্লাহু যুয়াইদ ক্বালা সামিতু আবা ইসহাক ইয়াকুলু আদরাকতুহুম ওয়া হুম ইয়াতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিম বিকিমাতি তাম। হযরতে আবু উসামা রাহিমাহুল্লাহ তিনি যুহাইর রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে আমি সাহাবাগণকে এমন অবস্থায় পেয়েছি যে অবস্থাটা হচ্ছে যে তারা সাদাকাতুল ফিতরা খাদ্যের পরিবর্তে খাদ্য সমপরিমাণ অর্থ দিয়ে প্রদান করেছেন। এটা হচ্ছে সাহাবাদের, এটাকে বলা হয় আসা। তাহলে সাহাবাদের আমল আমরা ধরতে পারি কিনা? হ্যাঁ,
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বসরার গভর্নরের কাছে চিঠি লেখেন। তিনি তাবিঈ পর্যায়ে এবং বিখ্যাত, অর্থাৎ পঞ্চম খলিফা বলা হয়। তো তিনি কি করেছেন, চিঠি লিখেছেন সাদাকাতুল ফিতরার ক্ষেত্রে ওই সমপরিমাণ অর্থ তাদের থেকে আদায় করতে। তাহলে দেখা যায় যে এখানে যদি সাহাবা আরো অনেক, প্রায় আমি ৭৭ পৃষ্ঠার একটা আর্টিকেল কালকে বিবেচনা করেছি। ৭৭ পৃষ্ঠা সব কিছু বিবেচনায় দেখা যায় যে আসলে অর্থ দ্বারা যদি আমরা সাদাকাতুল ফিতরা আদায় করি তাহলে সাদাকাতুল ফিতরা আদায় হয়ে যাবে। আমি আর একটা ইশকাল এখানে খণ্ডন করি, সেটা হচ্ছে আমাদের যারা বলেন যে এই সাদাকাতুল ফিতরা এটা দিয়ে আদায় হবে না এবং এই হাদিসকে খণ্ডন করেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ এই কিতাবের 1371 নম্বর হাদিস যারা মানেন না, তারা কেন মানেন না সেটা হচ্ছে এই যে যুহাইব রাহিমাহুল্লাহ, ইনি হচ্ছে প্রখ্যাত একজন তাবেঈ ছিলেন এবং ইনি যে সাহাবীদের থেকে হাদিস গ্রহণ করেছেন তার ভিতর ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিল, অর্থাৎ বিখ্যাত সাহাবী তারা। তো যে ভাইরা বলেন যে এটা হবে না, তারা যে পরটা বলেন সেটা হচ্ছে এমন সময় উনি ওই হাদিসটা বর্ণনা করেছেন যে সময়ে উনি অতি বিরুদ্ধ হওয়ার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন। এই স্মৃতিশক্তি হারানোর কারণে এই হাদিসটা গ্রহণ করা যাবে না। কিন্তু দেখা যায় মুসলিম শরীফ, বুখারী শরীফে এমন এই রাবি থেকেই এমন অনেক হাদিস বর্ণনা করা হয়েছে যেগুলো তারা গ্রহণ করেছে, কিন্তু এই সময় তারা দেখা যায় যে এটা গ্রহণ করতেছে না। যদি এটা গ্রহণ না করে তাহলে দেখা যায় মুসলিম শরীফ, বুখারী শরীফ, তারপরে আবু দাউদ শরীফের অনেক হাদিস এটা অস্বীকার করা হয়ে যায় বা দুর্বল বা জাল বলে বিবেচনা করা হয়ে যায়। কিন্তু ওই বেলায় গ্রহণ ভালো, কিন্তু এই বেলায় গ্রহণ করতে তারা কিছুটা কি করে, তারা আপত্তি করে। কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করে দেখা যায় যে মুহাদ্দিসিন ইকরাম তারা বলেছেন যে আসলে এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ। সুতরাং আমরা যদি অর্থ দিয়েও যদি আমরা সাদাকাতুল ফিতরা আদায় করি তাহলে সাদাকাতুল ফিতরা আদায় হয়ে যাবে। আরেকটা শেষ কথা, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতরা আমরা কখন আদায় করব, সেটা হচ্ছে দুইটা সময়, একটা হচ্ছে দায়ের উত্তম সময় আর একটা হচ্ছে দায়ের সময়। উত্তম সময় হচ্ছে ঈদের দিন সূর্য উদয় এবং ঈদগাহে যাওয়া, এই মধ্যবর্তী সময়, এই মধ্যবর্তী সময় হচ্ছে উত্তম সময়। আর এছাড়া আপনি যদি আগে পরে দিতে চান তাহলে সেটাও আদায় হয়ে যাবে। তবে পরে যদি আপনি দিতে চান তাহলে এই টাকাটা আপনি আলাদা করে রাখবেন বা এই যে মালটা বা খাদ্যটা আপনি আলাদা করে নিয়াত করে আলাদা করে রাখবেন। তো এভাবে আমরা যদি সাদাকাতুল ফিতরা আদায় করি তা আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সাদাকাতুল ফিতরা কবুল করে নেবেন।